যে সততার সর্বোৎকৃষ্ট পন্থায় সততা হইতে হবে একমাত্র পন্থা। দেখেন আমরা যখন কোনো কিছুকে তুলনা করি সর্বোৎকৃষ্ট হই, তার মানে আরো একটা জিনিস এটার সাথে আছে, তার মানে বিকল্প আছে। এখন আপনি যদি বলেন সততার সর্বোৎকৃষ্ট পন্থা, তার মানে বিকল্প কোন পন্থা আছে সেটার সাথে সততা সর্বোৎকৃষ্ট। আমার কাছে মনে হয়েছে যে সততা আসলে কারোর সাথে তুলনা করা যাবে না, এটা একমাত্র পন্থা। ভদ্রলোক চাকরি ছেড়ে দিয়ে দেশপ্রেম করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। দেখুন দেশপ্রেমকে সবসময় আমরা সৎ ইনকাম করে আসছি দুই কারণে। একটা হচ্ছে আমরা সরকারকে সবসময় নিয়মিত কর্মসাগরের কর দিয়ে যেতাম, এমনকি ন্যূনতম কর যেগুলো আছে এগুলো কখনো আমরা অনিয়ম করতাম না। এগুলা করা তো দূরের কথা, ব্যবসা করা দূরের কথা, অনিয়ম করতাম না। সব ধরনের ট্যাক্স আমরা দিতাম, যে কারণে আমরা অল্প সময় কিন্তু সরকারকে তৎকালীন সরকারের কর্মসাগরে আমরা দিয়েছি 400 কোটি টাকা। বিভিন্ন 3টা অর্গানাইজেশন থেকে নেই, তখন 3টা অর্গানাইজেশন চালু ছিল। আমি যখন এই কাজটা শুরু করি তখন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে যাই, কারণ তারা লক্ষ্য করেছে যে আমি কিছু লোকের এমন কিছু জিনিস শিখাচ্ছি যেটা আসলে বলতে গেলে যে তাদের কাছে পছন্দ হয়নি। কারণ আমি খেয়াল করেছি যে আমরা 10 জন লোক সততার সাথে কাজ করে খাই, যেন মহল বিশেষ পছন্দ করতেছে না। এটা আমার অঙ্কা রাখার আপনারা সবাই জানেন, আমি একা জানি যে তা পরবর্তীকালে কিছু ম্যাল প্র্যাকটিসের চেষ্টা করা হয় আমাদের সাথে, যেন আমরা তাদেরকে একটা বিশেষ সুবিধা দেই, আমরা দিতে রাজি হই। এখান থেকে আমার কিন্তু আমার উপরে তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণ শুরু হয়, এবং পরবর্তীকালে আমার নামে মিথ্যা স্টোরি বানিয়ে মিথ্যা মানি লন্ডারিং গল্প দিয়ে আমাকে জেলে ঢুকাই দিচ্ছে জোর করে রায় দিয়ে। এখন আপনারা হয়তো বলবেন যে এটার আমি এনার সম্পর্কে কিভাবে প্রমাণ দেব। প্রমাণ কিন্তু আমার নামে যখন মামলা করা হয়, যে এজাহারটা ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা ওই দুইটা এজাহার যদি আপনারা একটু ভালো মতো পড়েন, পর্যবেক্ষণ করে দেখবেন ওখানে কোথাও কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে নেই। আমার বিরুদ্ধে অভিযোগ আছে 2টা মামলাতে এইভাবে। একটা মামলা ছিল আমি একটা সমবায় সমিতি করেছিলাম, এবং সেই সমবায় সমিতিতে আমরা বেশ কিছু কাজকর্ম করিয়েছি। সমবায় সমিতির বাইল এবং আইন অনুযায়ী, সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 অনুযায়ী, আর আমাদের একটা বিধি ছিল, উপ আইন ছিল। সেখানে যেটা অন্যায় বের করেছে সে অন্যায়টা একটু আমরা বলি। সে অন্যায়টা ছিল এরকম, সমবায় সমিতি আইনে আছে আপনি যদি 5 লক্ষ টাকার অধিক কোন টাকা কোথাও বিনিয়োগ করতে চান বা সম্পত্তি কিনতে চান বা আদারওয়াইজ কিছু করতে চান, আপনাকে সমবায়ের নিবন্ধকের থেকে অনুমতি নিতে হবে। তো তখন আমরা নতুন এই সমিতিটা করে আমরা অনেকে এই আইন সম্বন্ধে সচেতন ছিলাম না। আমরা প্রায় 30-35টা প্রজেক্টে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেছি, যেটা আমরা নিবন্ধকের থেকে তাৎক্ষণিক অনুমতি নিতে ভুলে গেছি। পরবর্তীকালে যখন আমাদেরকে সমবায় জেলা যিনি সমন্বয়ক বা যিনি জেলা দায়িত্বে ছিলেন সমবায় সমিতির, উনি এসে আমাদেরকে নোটিফাই করলেন যে আপনি তো ভুলটা করে ফেলছেন, এখন আপনি নিবন্ধকের বরাবর একটা মার্সেল পিটিশন দিয়ে আবেদন করেন যে আমি তো অনুমতি দিতে ভুলে গেছি, আমাকে পোস্ট অ্যাপ্রুভাল দেওয়া হোক। তখন আমরা পোস্ট অ্যাপ্রুভালের জন্য দরখাস্ত করি এবং যথারীতি আমরা পোস্ট অ্যাপ্রুভাল পেয়েও যাই। কিন্তু আমাদেরকে নিবন্ধক একটা ওয়ার্নিং দেয় যে ভবিষ্যতে আর 5 লক্ষ টাকার উপরে যদি বিনিয়োগ করেন, মনে রাখবেন এই গুজরাট না করেন, দিস ইজ লাস্ট টাইম, আমরা আপনাকে পোস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, হয়ে গেল।